আজকে ঘুম থেকে উঠে প্রথমেই আগে বিছানা তুলে তারপর জামা কাপড়গুলো ধুয়েছি। বিছানা তোলার সময় আমি আর কোনো কিছু করিনি, মানে ভিডিও তো জামা কাপড়গুলো আগে ধোয়া তাড়া ছিল, আর সকালবেলা রোদও উঠে গিয়েছিল। তবে আকাশটা মেঘলা মেঘলা ছিল, রোদ উঠলেও আকাশটা ভালো মেঘলা মেঘলা। তো আমি আগে রোদটা যেহেতু আছে সেই জন্য আগে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি, তারপর বাকি কাজ করা যাবে। আর আজকে খুব একটা বেশি কাজ নেই বললেও ভুল হবে, কাজ আছে। কারণ আজকে আসবে আমাদের বাড়িতে আত্মীয় মামা ভাত খেতে, পিসির ছেলেরা আসবে মামা ভাত খেতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর ভিডিওটি দেখতে দেখতে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো আমি জামা কাপড়গুলো মেলি। এগুলো হচ্ছে সব দাদার জামা কাপড়। দুদিন থেকে বৃষ্টি হচ্ছে, দেখো উঠানে এখনও জল জমে আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো ওই জল বৃষ্টির জন্য একটা জামা কাপড়ও ধোয়া হচ্ছে না। আজকে যেহেতু বৃষ্টি নেই, তো আজকে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আর এখানে এসেছে হচ্ছে একজন মামি, তো মামির সঙ্গে ওখানে বসে গল্প করছিল। তো মা যাচ্ছিল পান সুপারি না কি একটা দিতে। মা আমার খুব একটা ক্যামেরার সামনে আসে না, লজ্জা পায়। তো এখানে দেখো আসছিল শাড়িটা মেলার জন্য। তো আমি যখনই বললাম মা ভিডিও করছে কিন্তু আমি ব্লগের জন্য, তো দেখো দেখে তখনই চলে যাবে, মানে ক্যামেরার সামনে আসতেই যাবে না। খুব কম সময় আসে, বেশি সময় আসে না। যখন নিজেও না বুঝতে পারে তখনই আসবে, তাছাড়া কখনো আসে না। সামনে থেকে তো একদমই আসতে চায় না। তোমরা দেখোই আমার ব্লগে মাকে বেশি দেখতে পাওয়া যায় না, বাবাকে ওই টুকিটাকি দেখা যায়। তো কাপড় চোপড় মেলে তারপর আমি গেলাম রান্নাঘরে। তো দেখো এখানে যে আত্মীয় এসেছে ওরা কিন্তু চলে এসেছে। তো মাংসটা এখানে রান্না করছে মা, কিছু মশলা বাকি ছিল অন্য কিছু তরকারির জন্য, সেগুলো করছে। আর আমি এখানে মাংসটা রান্না করছি। তো মাংসটা রান্না করতে করতে আমার এমন একটা গরম লেগে গেছে না, আমি আর রান্নাঘরে থাকতেই পারি না। মানে তরকারির গ্যাস বের হবে, তারপর এই গরম, আমি রান্নাঘরে থাকতেই পারি না, অসহ্যকর লাগে আমার গরমে। তো তারপর তো বাকিটা মা রান্না করবে। তার থেকেও বড় কথা, কষানোর পর আমার একটুখানি প্রয়োজন, সেটা না হলে আমার ভালো লাগে না। জানি না সেটা সবার হয় কি না, আমার খুব বদনেশা এই কষানো মাংস একটুখানি খাওয়া। তো আলুগুলো ভাজা ছিল, আমি ওগুলোও দিয়ে দিয়েছি। একটু শক্ত শক্ত হয়ে যায়, না হলে সিদ্ধ হতে চায় না, তো একবারে সিদ্ধ হয়ে যাবে। তারপর রান্না কমপ্লিট করে ওদেরকে ডেকে দিয়ে দিলাম খেতে। এই তো দেখো মাঝখানে হচ্ছে শুকনো ভাত, আর সাইডে দেখো একটুখানি করে পান্তা ভাত আছে। মামা ভাত যেহেতু খাবে, মামার বাড়ির পান্তা ভাত, তো পান্তা ভাত তো খেতেই হবে। এখনও বাকিগুলো দেওয়া হয়নি। তো ওদের খাওয়া দাওয়া শেষ করে আমি বাকি কাজ শেষ করে চান টান করে তারপর গিয়েছিলাম একটুখানি চুল কাটতে। আমি শুধু একা যাইনি, যার চুল কাটছে সে হচ্ছে ভাস্তি, আর যে বৌদি বসে আছে বৌদিও কাটবে আর আমিও কাটবো। তো এখানে ভাস্তির চুলটা কাটা হয়ে গেছে। ওর চুলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কারণ ওর চুলটা একটু ঘন আছে, সুন্দর হেলদি আছে ওর চুলটা। আর আমার চুলটা তো একদম বাজে অবস্থা, তেল দিই না কিছু না, যা তা অবস্থা হয়ে যায়, তেল দিয়ে থাকতেই পারি না, তেল দিব কি। তো বলেছিল আমি যেরকম কাটবো ও ওরকম কাটবে, তো আমি লেয়ার কাটটা দেবো, সেই জন্য ও বলছে আমিও লেয়ার কাট দেবো। আর বৌদি গেছে, বৌদিও বলছে আমিও তোমাদের মতোই দেবো। তো তিনজনে মিলে লেয়ার কাটটাই দিয়ে দিলাম আর কি। তো দিদির বাড়িটা পাশেই, ওর চুলটা খুব সুন্দর হয়েছে দেখতে। দেখা যাচ্ছে না এখানে পুরোটা, আমি কিভাবে ভিডিও করেছি আমি নিজেই বুঝতে পারিনি। তো এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তারপর এই যে আমার চুলটাও কাটা হয়ে গেছে। আমার চুলটার ভিডিওটা অবশ্য যে দিদি কাটছিল ওই দিদিই করেছে। তো দিদি অতটা চুলটা দেখতে দেখতে ভিডিও করেছে, তো খুব একটা ভালো করে করতে পারেনি। তো তারপর আমার চুল কাটা তো শেষ, এখন বৌদি কাটবে, তো বৌদি কাটুক। তারপর গেলাম বাতাসা বানানো দেখতে। এখানে দিদিদের বাড়ির পাশের বাড়িতেই বাতাসা বানানো হচ্ছে। বাড়িটা আমরা চিনি, আমাদের বাড়ির পাশেই, 5 মিনিট দূরত্বে। দেখো এই এতগুলো বাতাসা আজকেই বানিয়েছে, আর ওখানে গিয়ে নিচে পড়ছে বাতাসাগুলো। কত সুন্দর না, আমি জীবনে প্রথমবার দেখলাম বাতাসা বানানো। আর দেখো এইখানে হচ্ছে যেগুলো একটুখানি নষ্ট হয়ে গেছে, ঠিক হয়নি, ওগুলোকে আবার করে করছে। তো তারপর বাড়িতে এসে এই তো আমার ব্লাউজ টাউজ বানানো। আজকে চারটে বানিয়েছি, তো বাকি 3টে পাঠিয়ে দিয়েছি। আর এই তো একটা সন্ধ্যেবেলা আমি যেটা বানালাম সেটা হচ্ছে এই যে রয়ে গেছে, এটাকে আমার পরে পাঠাতে হবে কালকে।
তো ব্লাউজটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। পান গলা দিয়ে মানে প্যাড বসিয়ে তারপর বানানো, আর হাতার ডিজাইনটা হাতাতেই ছিল, এক্সট্রা আর কিছু ছিল না সঙ্গে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।